পান স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব সজনে ফুলের বড়া। সজনে ফুলের বড়া করার জন্য আমি সজনে ফুল এখানে নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, সজনে ফুল আর নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা কুচো। ঝালটা আপনাদের স্বাদ মতন দেবেন, আমি আমার স্বাদ মতন ঝালটা দিয়েছি। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, শরীরের পক্ষে খুবই উপকার এই সজনে ফুল। বাড়িতে অবশ্যই ভাবে ট্রাই করবেন। নানান ধরনের রেসিপি আমার চ্যানেলে ছাড়া আছে, সেগুলোও বানিয়ে খেতে পারেন। তো আজকে আমি বড়া করে আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। যেভাবে খাই বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে কিন্তু জানাবেন বন্ধুরা। প্রথমেই আমি এই সজনে ফুলটাকে ভালো করে একটু মেখে নেব। ভালো করে আমি চুড়ি ফেলে জলটাকে পুরো ঝাড়িয়ে নিয়েছি। জল জল থাকলে আবার ভালো লাগবে না, জলটা একদম চুড়ি ফেলে আপনারা ঝাড়িয়ে নেবেন। জল থাকলে কি বলুন তো, চালের গুঁড়ো, বেসন বেশি লাগে। তা আমি ভালো করে চুড়ি ফেলে জলটাকে ভালো করে ঝাড়িয়ে নিয়েছি। এখানে কোনো জল আপনারা দেবেন না, জল লাগবেই না মাখার সময়। তো দেখাচ্ছি কি কি দিচ্ছি আমি। তো বন্ধুরা, দিয়ে দেবো এখানে বেসন। আমি এখন মেপে দিচ্ছি না, ঠিক বুঝতে পারছি না কতটা লাগবে না লাগবে। মোটামুটি 5-6 চামচ দিয়ে দেবো এখানে। দিলাম। আর এখানে চালের গুঁড়োটাও আমি দিয়ে দেবো। 4 চামচ দিলাম। এবার এটা মেখে দেখবো কতখানি লাগবে, কতটা লাগবে কি লাগবে না, এটা মেখে দেখবো। পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা কুচোটা দিয়ে দিলাম। ঝালটা কিন্তু একটু ঝাল ঝাল না হলে তো সর্দি মুখে এই শীত চলে যাচ্ছে, এই সময় দেখবেন আপনার মুখে যেন কিছু ভালো লাগে না, খেতে ইচ্ছে করে না, মুখে কোনো স্বাদ নেই। দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণ আশা করি আর লাগবে না। দিয়ে দেবো এখানে একটু হলুদের গুঁড়ো। কিছু দেবো না, বেশি মশলা দিলে না ভালো লাগে না, সত্যিকারের কথা। সবচেয়ে বেশি মশলা আমার একদমই ভালো লাগে না। হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম কালারের জন্য। এইটা আমি ভালো করে একটু মেখে নেব। বলবো আমি, যদি লাগে বেসন বা চালের গুঁড়ো লাগলে আমি বলে দেবো আমি কি দিচ্ছি। বন্ধুরা, কালো জিরেটা দিয়ে দিলাম, হয়তো ক্যামেরাটা চালাতে ভুলে গেছি। কালো জিরেটা দিয়ে দিলাম 1 চামচের মতো। বন্ধুরা, একটু নিচে রেখেই মাখছি। কালো জিরেটা দেখানোর সময় দেওয়ার সময় ঠিক, এবার এটা হয়তো ভুলে গেছি কি চালিয়েছি জানি না। ঠিক শরীরটা ঠিক ভালো নেই, জ্বর মতো আপনাদের বলেছি, জ্বর মতো লাগছে। এইবার আমি এখানে কোনো জল দেবো না, এটা এরকম করে মাখতে থাকবো। একটু রেখে দেবো, জল বেরিয়ে যাবে। লবণ দিয়ে যেহেতু দেওয়া আছে। বন্ধুরা, বেসন একটু লাগবে। আমি এখানে আরো 2-3 চামচ বেসন আমি পুরোটাই দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মেখে নেব। বন্ধুরা, গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো আমি তেল। আমি এটা সাদা তেলেই ভাজবো। পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হবে। পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হবে। তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা। আপনারা যেরকম শেপ দিতে পারেন সেরকমই দেবেন। তা আমি ছোট ছোট করেই দেবো, আর চ্যাপটা চ্যাপটা করে দেবো না। সবসময় একইভাবে আপনাদের দেখাই, তা আপনি এইভাবে আমি দেখাবো। একদম ছোট ছোট করে
আপনারা কিন্তু একবার বানিয়ে দেখবেন। আমি যেরকম শেপ দিচ্ছি আপনারা এরকম না ভালো লাগতে পারে, আপনারা আপনাদের মতন শেপ দিয়ে বানাবেন। কিন্তু এই সময় মুখের টেস্ট ভালো না লাগলে এইভাবে আপনারা বানিয়ে খেতে পারেন। আমি এই দিয়ে রাতের বেলায় খাবো, খুব ভালো লাগবে। আমি আজকে করেছি, ভিডিও করতেই পারিনি। আজকে দুপুরবেলার দিকে আমি কচি পাতার ঝোল করেছি, ভেবেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করবো। এত শরীরটা খারাপ, সেটা দেখাতে পারিনি। বন্ধুরা, আমার রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন আর আমার পাশে থাকবেন, বন্ধুত্বর মতন পাশে থাকবেন, আমার খুব ভালো লাগবে। গ্যাসটাকে একদম হাইতে দেবেন না, কিন্তু গ্যাসটাকে একদম লো টু মিডিয়ামে করে দেবেন। লোতেও দেবেন না, মিডিয়ামে করে দেবেন, দিয়ে এইভাবে আপনারা ভাজবেন। চা কফির সঙ্গে ভালো লাগবে, চা কফির সঙ্গে ভালো লাগবে না, মানে যতগুলো ধরে আর কি আমি দিয়ে দিচ্ছি। কড়াটা আমার একটু সাইজে ছোট হয়ে গেছে, আপনারা একটু ফ্ল্যাট করে নেবেন। সেটা টানা টানা আমার আবার ওইখানে কিনে দিয়েছে, ওখানেই আছে। যেইগুলো আগে হয়ে গেছে সেইগুলো একটু আগে উল্টিয়ে দেবো, মানে যেগুলো মোটামুটি আগে ভাজা হয়ে গেছে আর কি, সেগুলো কেমন লাগছে কিন্তু জানাবেন আমাকে। আমাকে এইরকম ধরনের বড়া ভর্তা ভীষণই ভালো লাগে। ও সবচেয়ে বড় কথা, এই ফুলের ভর্তাও আপনার ভালো লাগবে, এই ফুলের ভর্তাও আপনার ভালো লাগবে। আমি খেয়েছি, একটু চিংড়ি দিয়ে বানিয়েছিলাম, ভীষণই সুন্দর লেগেছে। আমি চাই আপনারা নিত্য নতুন বানিয়ে খাবেন, মুখে রুচি ফিরবে তাতে। সবগুলো উঠিয়ে দিই বন্ধুরা, সবগুলোকে উঠিয়ে দিয়েছি, আস্তে আস্তে ভেজে নেব। তো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আমার ছেলে এসছে, আপনাদের ছেলে কেমন আছে, মানে আমার বোনেদের জিজ্ঞাসা করছি বা ভাই বোনেদের জিজ্ঞাসা করছি তোমাদের বাচ্চা কাচ্চা কেমন আছে। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। ভগবানের দয়ায় সুস্থ থাকুক, ভালো থাকুক সবাই। এগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এগুলো আমি এক এক করে তুলে নেব। বেশি পোড়ালে আবার না চিটো চিটো ভাবটা চলে আসে, বুঝেছে? এগুলো তুলে নিচ্ছি, সবগুলো তুলে নিয়েছি, বাদ বাকিগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দ্বিতীয় ব্যাচ আমি ভেজে নিয়ে দিচ্ছি, তবে একটু আছে, দ্বিতীয় ব্যাচ লাগবে। তো বন্ধুরা, এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার নতুন ভিডিও দেখবেন।